আল্লাহর পয়গম্বর এই পোকায় ধরার পরেও মালিকের নামের জিকির আর জবান চালু করে বলতো আল্লাহ আপনি আমার পুরা দেহটা করে কিরায় খেয়ে ফেলুক, আমার পুরা দেহটা কীট পতঙ্গে খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ আপনার কাছে আমার একটা আবদার, এই জবানটা আপনি দিয়েছেন মালিক, এই জবান দিয়ে আপনার নামের জিকির করব, আমার দেহ দিয়ে আপনার নামের ইবাদত করতে পারি না। ও আল্লাহ আপনি যদি আমার জিহ্বার মধ্যে কিডা লাগাইয়া দেন, আমি এই জবান দিয়ে কিভাবে আপনাকে ডাকবো? ও মালিক আমার পুরো দেহটা খেয়ে ফেলুক, আমার কোনো আফসোস নাই। আপনার কাছে আমার ফরিয়াদ হলো যেন আমার জিহ্বাটা না খায়। হে মুসলমান ইমানদার, পুরো দেহটা কীট পতঙ্গ খেয়ে ফেলো, পুরো দেহটা কীটে কিলবিল করতেছে, তারপরও পয়গম্বর আল্লাহর নামের জিকির ছাড়ে না, মালিককে ছাড়ে না। ওই দিক দিয়ে শয়তান অনেক প্ররোচনা দিতেছে, বিবি রহিমার অন্তরে কুমন্ত্রণ দিতেছে, রহিমা এই পচা দুর্গন্ধ লাশের সামনে তুমি কেমনে থাকো? তোমার কি ঘৃণা হয় না? তোমার কি কষ্ট হয় না? ও পরদারের মা বোনেরা শোনো শোনো, আজ স্বামী বড় কষ্ট করে তোমার ঘরে যায়, তুমি স্বামীর সাথে গরম মেজাজ দেখাও, স্বামীকে তুমি একবেলা ভাত খাওয়াইতে পারো না, স্বামীর কাপড়টা তুমি ধুয়ে দিতে পারো না, স্বামীর কথা মানতে তোমার বড় কষ্ট হয়। বিবি রহিমা থেকে তুমি ইতিহাস পড়ে নাও, ওই রহিমা স্বামীর পুরা দেহের মধ্যে কীট পতঙ্গে খেয়ে ফেলার পরেও পচা দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। বিবি রহিমা তারপরও স্বামীকে তুইয়া দূরে সরে যায় না। 3 স্ত্রী দূরে সরে গেল, সমাজের মানুষ তার কাছে খবর পাঠাইলো, এ রহিমা তুমি তোমার স্বামীকে এখান থেকে দূরে সরাইয়া নাও। যখন পয়গম্বরের আওয়াজটা শুনলেন তখন তিনি রহিমাকে বললেন, রহিমার এখান থেকে আমাকে নিয়ে চলো, আমার মাধ্যমে সমাজের মানুষ কষ্ট পাবে, তা হতে পারে না। এরে আল্লাহর বান্দা বিবি রহিমা পয়গম্বরকে কাঁধে নিয়ে দূরে যায়, জঙ্গলের দিকে চলে যায়, আর মানুষদেরকে দেখায় দেখো আমি আমার স্বামীর দুঃখের দিনে আমি আমার স্বামীকে দূরে পালাইয়া যাই নাই। এরে দুনিয়ার নারীরা ভালো করে শোনো, এ মা বোনেরা ভালো করে শোনো, এই কষ্টের দিনে স্বামীকে ফালাইয়া যায় নাই। বিবি রহিমা জংলায় পয়গম্বর আইয়ুব নবীকে নিয়ে হাজির। খাদ্য কোথা থেকে আসবে? মানুষের বাড়িতে কর্ম করে করে খাদ্য জোগাড় করে দেয়। লম্বা ইতিহাস। একদিন হঠাৎ করে মালিকের বাড়ি তার কোনো কাম নাই, ওই শয়তান প্ররোচনা দিতেছে আইয়ুব নবীকে কোনোভাবে আল্লাহর পথ থেকে হারাইতে পারে না, কোনোভাবে জিকির থেকে বিরত রাখতে পারে না। যতই পরীক্ষা করুক পছন্দ রায়া দিতে শরীরের মধ্যে, তারপরে পয়গম্বরকে আল্লাহর জিকির থেকে থামাইতে পারে না। এরে আল্লাহর বান্দা এবার রহিমাকে কুমন্ত্রণা দিতেছে, রহিমা তুমি কেন এত কষ্ট করবা? রহিমাকেও স্বামীর খেদমত থেকে যখন বিরত করাইতে পারে না, এবার যেই বাড়িতে বিবি রহিমা কর্ম করে কাজ করে সেই মালিকের কাছে হাজির হইয়া বলতেছে, হেরে মালিক তুমি কি জানো তোমার বাড়িতে যেই মহিলাটা কাজ করে সে বড় খারাপ, সে বড় খারাপ, তার সম্মান তার ইজ্জতের বড় কলঙ্ক। যখন শয়তান সেই মালিককে প্ররোচনা দিতে লাগলো, মালিক বিশ্বাস করিয়া বিবি রহিমা যখন কাজ করতে আসলো, তখন মালিক বলে, তোমার মতন খারাপ অসৎ মহিলা আমার কাছে কোনো জায়গা নাই। এরই আল্লাহর বান্দা নিরুপায় হয়ে আল্লাহর বান্দি রহিমা স্বামীর জন্য কাজ করিয়া স্বামীর মুখে খাবার তুলে দেয়। আজকে মালিক নিষেধ করে দিয়েছে, আর কাজ করা যাবে না, আর কর্ম করা যাবে না, স্বামীর মুখে খাদ্য কিভাবে তুলে দেবে? আল্লাহর বড় পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল
মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলে, বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব ভয় দিয়া, ওয়াল জু ক্ষুধা দিয়া, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আমি আল্লাহ তোমাদের নফসের উপরে ভয় দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। আমি আল্লাহ তোমাদের সম্পদ কমিয়ে দিও, আমি আল্লাহ পরীক্ষা করব। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করলেন। অঢেল সম্পদ, 7 জন ছিল ছেলে সন্তান, ছেলে, আর 3 জন ছিল মেয়ে। 10 সন্তান, সম্পদের অভাব নাই। 1 জন ছিল বাদশা, শাম দেশের বাদশা। স্ত্রী ছিল 4 জন। সবচাইতে ছোট স্ত্রীর নাম হলো রহিমা। এরে আল্লাহর বান্দা আইয়ুব পয়গম্বর আল্লাহ তাআলার এমন ইবাদত করতে 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 আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বড় প্রশংসিত। ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করেন, আমার আইয়ুব আমার ইবাদতে এমন মনোবেশ, এমন পারদর্শী হয়ে গেল। মিস্টার ইবলিস বলে, আপনি আইয়ুবের এত প্রশংসা করেন, দেখবেন আমি একটু পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলে, যাও পরীক্ষা করো। আইয়ুব নবীকে পরীক্ষায় ফেল করার জন্য শয়তান লেগে গেল। কিভাবে তাকে দিন থেকে মাহরুম করা যায়, আল্লাহর ইবাদত থেকে মাহরুম করা যায়। শয়তান যখন পিছনে লাগলো, কোনোভাবে পয়গম্বরের ইবাদত থেকে ছুটাইতে পারে না, মনোনিবেশ ছুটাইতে পারে না। চিন্তা করলো, তার যে অঢেল সম্পদ, যদি সম্পদের মাঝে আঘাত করা যায় তাহলে এই সম্পদের কারণে পয়গম্বরের মনে হয় আল্লাহর সাথে যে কালেকশন তা থেকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত ভুলে যাবে। সর্বপ্রথম ওই আইয়ুব পয়গম্বর, তিনার যে ঘোড়ার পাল ছিল, ঘোড়ার পাল, যে ঘোড়ার পাল দিয়া যুদ্ধ করবে, ঘোড়ার পালের মধ্যে বজ্রপাতের আগুন লাগাইয়া দিল। হঠাৎ করে ঘোড়ার পালের রাখাল দৌড়ে আসা আইয়ুব পয়গম্বরকে বলতেছে, ও পয়গম্বর, আপনি কি জানেন দুঃখের বড় সংবাদ? বলে, কি দুঃখের সংবাদ? বলে, ও পয়গম্বর, আপনার যে বিশাল ঘোড়ার পাল ছিল এগুলা বজ্রপাতে সবগুলা মরে গেছে। আইয়ুব নবী ডাইকে বলে, হে আল্লাহর বান্দা, এতে রাগ হওয়ার, মন খারাপ করার কিছু নাই। কারণ সম্পদ দেয় আল্লাহ, সম্পদ নেয় আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা জবাব দিয়েছিলেন, ক্বালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব পয়গম্বর জবাব দিয়েছিলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আর আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, টেনশন করার কিছু নাই। এবার শয়তান চিন্তা করতে লাগলো, ঘোড়ার পাল হারায় আইয়ুব, ওই আইয়ুব নবী ঘোড়ার পাল হারায় আল্লাহর ইবাদত থেকে একটু পরিমাণ দূরে সরল না, কি করা যায়? এবার চিন্তা ফিকির করলেন। দ্বিতীয় ধাপে এসে এনে আল্লাহর বান্দা আইয়ুব পয়গম্বরের গরুর ঘোড়ার পাল ছিল, ওই ঘোড়ার পালের মধ্যে আগুন লাগাইয়া দিলেন। সমস্ত ঘোড়ার পাল, সমস্ত গরু আর ভেড়া বকরির পাল, এগুলা সাথে সাথে মুহূর্তের ভিতরে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। ওই ভেড়া বকরির পালের রাখালের দল পয়গম্বরের কাছে হাজির হইয়া বলে, ও পয়গম্বর, দুঃখের সংবাদ। এই সংবাদ নিয়ে আসছো বলো। বলে, সংবাদ হলো আজকে কিছুক্ষণ পূর্বে বজ্রপাত আসিয়া কোথার থেকে যেন আগুন আসিয়া ভেড়া বকরির পালগুলাকে আগুনে জ্বালাইয়া দিছে। পয়গম্বর বিচলিত না হইয়া সান্ত্বনার সাথে ডাক দেয়, শোনো বৎস আমার, এ রাখালেরা শোনো,
এই সম্পদ হলো আল্লাহর দেওয়া আমানত। ভেড়া বকরির পালগুলা হলো আল্লাহর দেওয়া আমানত। আল্লাহর আমানত আল্লাহ নিয়ে গেছে, এতে অসন্তুষ্ট হওয়ার কিছু নাই। তোমরা তোমাদের কাজে চলে যাও। ওইদিকে শয়তান মকরম, শয়তান ইবলিস তার প্ররোচনায় যখন আইয়ুব পয়গম্বর আল্লাহর ইবাদত থেকে এক চুল পর্যন্ত নড়লেন না, এবার চিন্তা করতে লাগলেন, ঘোড়ার পাল হারিয়ে দিলাম, ভেড়া বকরির পালও ধ্বংস করে দিলাম, তারপরেও আইয়ুব পয়গম্বর আল্লাহর ইবাদত থেকে এক চুল পর্যন্ত নড়েন না। এবার কি করা যায়? চিন্তা ফিকির করে চিন্তা করলো কি করা যায়। আইয়ুব পয়গম্বরের শস্য খেতে হাজির হইল। শস্য ফসলাদির খেতে হাজির হইয়া তার মাঝে আগুন লাগাইয়া দিল। শস্য ক্ষেতগুলা জ্বলে পড়ে ছারখার হয়ে গেল। সমস্ত চাষিরা পয়গম্বরের কাছে হাজির হইয়া বলল, পয়গম্বর, আমাদের সমস্ত ক্ষেতের ফসলগুলা জ্বলে পুরো ছারখার হয়ে গেল। পয়গম্বর জবাব দিলেন, নার্ভাস হওয়ার কিছু না। এই সম্পদ আল্লাহ তাআলার দেওয়া দান, আল্লাহর দেওয়া রিজিক। আল্লাহ তাআলা যদি নিয়ে যায় কেউ ধরেও রাখতে পারবে না, আবার আল্লাহ তাআলা যদি দান করেন কেউ ঠেকে রাখতে পারবে না। পয়গম্বর সান্ত্বনা দিয়ে বললেন, যাও তোমাদের কাজে তোমরা চলে যাও। আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, আবার আল্লাহ দিতেও পারেন, এটা আল্লাহর কাজ। এত পয়গম্বর বিচলিত হলেন না, আল্লাহর ইবাদতে আরো মন লাগায়া দিলেন। এবার শয়তান বড় টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কিভাবে আইয়ুব পয়গম্বরকে আল্লাহর ইবাদত থেকে বিচ্ছিন্ন করা যায়। চতুর্থ ধাপে আসিয়া পয়গম্বরের ছাদের নিচে যত মানুষ ছিল, এরই আল্লাহর বান্দা, যত খাজানা ছিল, যত ধনু ভান্ডার ছিল, স্বর্ণ অলংকার ছিল, ওই সমস্ত ধনু ভান্ডার স্বর্ণ অলংকার সহ 60টাকে ধসায়া দিল। এরই আল্লাহর বান্দা পয়গম্বরের এই সম্পদ যখন, রাজপ্রাসাদ যখন ধসায়া দিল, ভূমিকম্পর সিডর শয়তান আরম্ভ করে দিল, ছাদ ধইসা পড়ে গেছে। এরই আল্লাহর বান্দা খবর পৌঁছে গেছে পয়গম্বরের নিকট, ও পয়গম্বর, আল্লাহ যে আপনাকে রাজপ্রাসাদ দান করেছিলেন, এই রাজপ্রাসাদ পর্যন্ত আজকে ধসে গেল, কিছু বাকি নাই, কোনো সম্পদ বাকি নাই। এবার পয়গম্বর আইয়ুব নবী বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আল্লাহর দেওয়া, আমরা আল্লাহ তাআলার জন্য আর আল্লাহ তাআলার দিকে আমরা প্রত্যাবর্তন করব। দুনিয়ার সব সম্পদ, অট্টালিকা, রাজপ্রাসাদ আল্লাহর দেওয়া, আল্লাহ চাইলে নিতে পারেন, চাইলে আবার ফেরেয়া দিতে পারেন। পয়গম্বর সামান্য বিচলিত হলেন না, তিনি আরো বলতে লাগলেন, এই রাজপ্রাসাদ সম্পদ চলে গিয়েছে, আমার জন্য আরো ভালো হয়েছে। এই আমানত আল্লাহ আমাকে দান করেছিলেন, আল্লাহর আমানত আল্লাহ তাআলা ফিরিয়ে নিয়ে আমাকে মুক্ত করে দিয়েছেন। এখন আল্লাহর ইবাদত করতে আমার আর কোনো কষ্ট হবে না। যখন পয়গম্বর নিরেটভাবে আল্লাহর ইবাদতে আগের চাইতে আরো মন লাগায়া আল্লাহর ইবাদত করতেছেন, এবার শয়তান চক্রান্ত করতে আরম্ভ করলেন। এই ঘরের মধ্যে তিনার যে সন্তান ছিল, 7টা ছেলে 3টা মেয়ে, হঠাৎ করে ছাদের ধস দিয়া এই সন্তানগুলাকে মেরে ফেললেন। যখন মানুষ বলা বলে করতে লাগলো, পয়গম্বর, আপনার সন্তানগুলো তো দুনিয়ার জমিন থেকে চলে গেল, এর নবীর আশিক আমরা হইলে আমাদের একটা সন্তান চলে গেলে আমরা কত কান্না করি, মায়েরা কত বুকের মধ্যে আঘাত করে গড়ে গড়ে সন্তানের জন্য কান্না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ পরীক্ষা করলাম, আমি আল্লাহ আমানত দিলাম, আমানত নিয়ে আসতে পারি। ওই পয়গম্বর থেকে যখন তার 10টা সন্তানকে আল্লাহ ছিনাইয়া নিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে কান্না করে আর বলে, দয়ার মালিক আমার, এই সন্তানগুলো আপনি আমাকে দিয়েছিলেন আমানত, আপনি আমানত আপনার কাছে নিয়ে গেছেন, এতে আমার কষ্টের কোনো কারণ নাই। এর নবীর উম্মত, ওই আইয়ুব পয়গম্বর থেকে ধৈর্য শিখে নাও।
কেমন ধৈর্য ছিল, কেমন পরীক্ষা আল্লাহ করলেন। কোন পরীক্ষায় ফেল করতে পারে নাই। আল্লাহ তাআলা যত পরীক্ষা করেছেন সব পরীক্ষায় পাস করেছেন। আল্লাহু আকবার। 10টা সন্তান আল্লাহ কেড়ে নিলেন, তারপর আইয়ুব পয়গম্বর সামান্য একটু আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরান না। এরে আল্লাহর বান্দা, সব শেষে সম্পদ চলে গেল, রাজপ্রাসাদ চলে গেল, সন্তান চলে গেল, নিজের ক্ষমতাও চলে গেল, তারপর আল্লাহর ইবাদত থেকে মুখ ফিরিয়ে নেয় না। এবার শয়তান বড় টেনশনে পড়ে গেল, কিভাবে আল্লাহর থেকে বিচ্যুত করা যায়। এরে আল্লাহর বান্দা 4 স্ত্রী, এই তাদের মাধ্যমে তাদের মাঝে কুমন্ত্রণা দিয়া এক একজনকে আরেকজনের মাঝে লাগাইয়া দিল। আইয়ুব পয়গম্বরের এখন আর কিছু নাই, রাজপ্রাসাদ নাই, ক্ষমতা নাই, সম্পদ নাই, ছেলে মেয়ে কিছুই নাই, আমাদেরকে পালবে কিভাবে, চলুন আমরা দূরে চলে যাই। এক একজন আরেকজনকে বলা বলে করতে লাগলো। ওই দিক দিয়ে শয়তানরা প্ররোচনা দিতে আরম্ভ করলো। আইয়ুব নবীকে কোনোভাবেই তাকে আল্লাহর ইবাদত থেকে ফিরাইতে পারে না। শেষ পর্যন্ত একটা পরীক্ষা করলো। হে আইয়ুব, আইয়ুব পয়গম্বরের সামনে শয়তান হাজির হইয়া বলে, ও পয়গম্বর, একটা কথা বল, আপনাকে আমি কোনোভাবে আল্লাহর ইবাদত থেকে ফিরাইতে পারি নাই, তবে যাওয়ার সময় শেষ বেলা আপনাকে একটা উপদেশ দিয়ে যাবে, একটু কানটা আগায়া দেন। তাফসীরে কিতাবের মধ্যে আসছে, এরে আল্লাহর বান্দা, নবীদের ইতিহাসের মধ্যে আসছে, তিনার জীবনীতেও আসছে। যখন আইয়ুব পয়গম্বরকে শয়তান বলল, হে আল্লাহর বান্দা, ও পয়গম্বর, আপনার সম্পদ আমি কেড়ে নিলাম, আপনার সন্তানগুলো কেড়ে নিলাম, আপনার রাজপ্রাসাদ আমি কেড়ে নিলাম, কোনোভাবেই আল্লাহর ইবাদত থেকে আপনাকে ফিরাইতে পারলাম না, তবে যাওয়ার সময় একটা উপদেশ দিয়ে যাব, একটু কানটা আগান। যখন পয়গম্বর কানটা আগাইলেন, ওই শয়তানের মুখ থেকে কানের মধ্যে একটা গরম বাতাস দিয়া দিল। এর নবীর উম্মত, যখন এই পয়গম্বরের কানের মধ্যে একটা গরম বাতাস দিয়া দিল, হাওয়া দিয়া দিল, কিছুক্ষণ পর থেকে পয়গম্বরের শরীরের মধ্যে একটা তাপ এসে গেল। আল্লাহ কত বড় পরীক্ষা নিয়েছেন পয়গম্বরে দিয়া। এর নবীর উম্মত, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার পরীক্ষা ফেলাইবেন। এই পয়গম্বরদের থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। তারা কত কষ্ট করেছেন, ঘরে খানা নাই তারপরও আল্লাহকে ভুলে নাই, ঘরে খাদ্য নাই তারপরও নামাজ ছাড়ে নাই, ঘরে খাদ্য নাই তারপরও রোজা ছাড়ে নাই, ঘরে খাদ্য নাই তারপরও আল্লাহর পক্ষ থেকে 1 ইঞ্চি পরিমাণ বিচ্ছিন্ন হয় নাই। আমার মায়ের নবী পর্যন্ত 3 দিন লাগাতার খাদ্য নাই। মায়ার নবী পেটের মধ্যে পাথর বাঁধিয়া নবী আল্লাহর ইবাদত করে, সাহাবায়ে কেরাম হাজির, রাহমাতুল লিল আলামিন কে বলো, পয়গম্বর, আজ কয়েকদিন হয়ে গেল খাদ্য নাই, খাদ্যের উপবাসে কষ্ট হয়ে গেল। আমার নবী জুব্বা মুবারক উঠায়া সাহাবায়ে কেরামদেরকে দেখায়, ও সাহাবায়ে কেরামের দল, দেখো তোমাদের করে খানা নাই, তোমরা মনে করেছো আমি পয়গম্বর পেট ভরে খেয়ে আছি। না না, 1 দিন নয়, 2 দিন নয়, আমি পয়গম্বর 3 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে আছি। এরই নবীর উম্মত, আজ আমাদের ঘরে খাদ্যের অভাব নাই, আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, আমাদের ঘরে সম্পদের অভাব নাই, কিন্তু আল্লাহকে চিনি না, মসজিদ চিনি না, মাদ্রাসা চিনি না, দিন বুঝি না। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, না খেয়ে কত দিন কাটিয়েছেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আম্মা জান ফাতেমার ঘরেও খাদ্য নাই। মা ফাতেমা, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে দৌড়ে যায়, পয়গম্বর, হাসান হুসাইন আজ কয়েকদিন যাবত খানা পায় না, এদিক দিয়ে আপনারও কোনো খবর নাই। আমার সন্তান হাসান হোসেন আপনার চেহারা দেখিয়া ক্ষুধা নিবারণ করত গো নবী। আজ কয়েকদিন যাবত আপনার খবর নাই, আপনার চেহারা দেখে না, ক্ষুধা নিবারণ করতে পারে না। এরই নবীর উম্মত, নবীর বিবিরা পর্যন্ত দিন কাটিয়েছেন না খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা মুমিন
বান্দা, যারা হালাল খাবে হারাম খাবে না, যারা সুদ ঘুষ ছাড়িয়া চলবে, নামাজ পড়বে, আল্লাহর রাস্তায় চলবে, আল্লাহ তাদেরকে পরীক্ষা করবেন। ঠিক কিনা জোরে বলেন। ওই আইয়ুব পয়গম্বর তিনার ইতিহাসটা শেষ করে মাসকিদি টানবরে মুসলমান, আল্লাহ কেমন পরীক্ষা করেছেন আর এই পরীক্ষায় কেমন ভাবে ফাঁস করেছেন, অনেক লম্বা বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত করেই বলছি মুসলমান। আইয়ুব নবীর কানে যখন গরম বাতাস শয়তান ঢুকাইয়া দিলেন, পয়গম্বরের গায়ে একটা জ্বর এসে যায়। হঠাৎ জ্বর আসার পর পয়গম্বর বিছানায় পড়ে গেলেন। এই জ্বর থেকে শরীরের মধ্যে একটা পচন ধরে গেল। এরি নবীর উম্মত, ও আল্লাহর বান্দিরা, পর্দার মা বোনেরা, স্বামীর খেদমত বিবি রহিমা কেমন ভাবে করছে যদি আইয়ুব পয়গম্বরের ইতিহাস পড়ো, বিবি রহিমার ইতিহাস পড়ো, তাহলে তোমার জিন্দগি পরিবর্তন হবে। ওই পয়গম্বরের শরীরে যখন পচন ধরে গেল, ওই 4 বিবিরা বলাবলি করতে লাগলো, বাকি 3 বিবিরা বলাবলি করতে লাগলো। আইয়ুব পয়গম্বরের সম্পদ শেষ, আইয়ুব পয়গম্বরের সন্তানরাও শেষ, আইয়ুব পয়গম্বরের ক্ষমতা শেষ। এখন কোনো খাদ্য নাই, কোনো বস্ত্র নাই, কোনো জায়গা নাই, থাকার জন্য কোনো জায়গা নাই, স্থানও নাই। 3 বিবিরা পরামর্শ করতে লাগলো, চলো না আমরা চলে যাই। এই বিবি রহিমা আল্লাহর বান্দি, স্বামীর খেদমত করার জন্য স্বামীর পাশে সব সময় থাকে, আর বাকি 3 জন স্ত্রীরা ধিক্কার দেয়। এরে রহিমা, তোর কি একটু ঘৃণা লাগে না? পয়গম্বর আইয়ুব নবীর শরীরের মধ্যে পচন ধরছে, পোকায় কিলবিল করতেছে, গন্ধ পুরো এলাকা সারকারা হয়ে গেছে, সরে গেছে। তোর নাকে কি গন্ধ আসে না? বিবি রহিমা চোখের পানি ছেড়ে ডাইকে বলে, এ আল্লাহর বান্দিরা, এ আইয়ুব নবী তো আমার স্বামী, যেই স্বামীর সুখের বেলায় আমি ছিলাম, আমার স্বামীকে দুঃখের সাগরে ভাসিয়ে আমি স্ত্রী চলে যাব তা হতে পারে না। তোমরা চলে যেতে পারো, আমি রহিমা আমার স্বামীকে ফেলে যাব না। বিবি রহিমা পয়গম্বরকে ফালায়া যায় না। লম্বা বড় ঘটনা বলার সময়ও নাই রে বাবা। হে আল্লাহর বান্দা, আস্তে আস্তে করে যখন পয়গম্বরের শরীরে দেহের মধ্যে পোকায় ধরে যায়, এমন একটা অংশ বাকি ছিল না যেখানে পোকায় খায় নাই। আল্লাহর পয়গম্বর এই পোকায় ধরার পরেও মালিকের নামের জিকির আর জবান চালু করে বলতো, বললো, আপনি আমার পুরা দেহটা করে কিরায় খেয়ে ফেলুক, আমার পুরা দেহটা কীট পতঙ্গে খেয়ে ফেলুক, আমার কোনো দুঃখ নাই। ও আল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, এই জবানটা আপনি দিয়েছেন মালিক, এই জবান দিয়ে আপনার নামের জিকির করব, আমার দেহ দিয়ে আপনার নামের ইবাদত করতে পারি না। ও আল্লাহ, আপনি যদি আমার জিহ্বার মধ্যে কিডা লাগাইয়া দেন, আমি এই জবান দিয়ে কিভাবে আপনাকে ডাকবো? ও মালিক, আমার পুরো দেহটা খেয়ে ফেলুক, আমার কোনো আফসোস নাই। আপনার কাছে আমার ফরিয়াদ হলো যেন আমার জিহ্বাটা না খায়। হে মুসলমান ইমানদার, পুরো দেহটা কীটপতঙ্গ খেয়ে ফেলো, পুরো দেহটা কীটে কিলবিল করতেছে, তারপরও পয়গম্বর আল্লাহর নামের জিকির ছাড়ে না, মালিককে ছাড়ে না। ওই দিক দিয়ে শয়তান অনেক প্ররোচনা দিতেছে। বিবি রহিমার অন্তরে কুমন্ত্রণা দিতেছে, রহিমা, এই পচা দুর্গন্ধ লাশের সামনে তুমি কেমনে থাকো? তোমার কি ঘৃণা হয় না? তোমার কি কষ্ট হয় না? ও পরদারের মা বোনেরা, শোনো শোনো, আজ স্বামী বড় কষ্ট করে তোমার ঘরে যায়, তুমি স্বামীর সাথে গরম মেজাজ দেখাও, স্বামীকে তুমি একবেলা ভাত খাওয়াইতে পারো না, স্বামীর কাপড়টা তুমি ধুয়ে দিতে পারো না, স্বামীর কথা মানতে তোমার বড় কষ্ট হয়। বিবি রহিমা থেকে তুমি ইতিহাস পড়ে নাও। ওই রহিমা স্বামীর পুরা দেহের মধ্যে কীট পতঙ্গে খেয়ে ফেলার পরেও পচা দুর্গন্ধে মানুষ থাকতে পারে না। বিবি রহিমা তারপরও স্বামীকে তুইয়া দূরে সরে যায় না। 3 স্ত্রী দূরে সরে গেল, সমাজের মানুষ তার কাছে খবর পাঠাইলো, এ রহিমা,
তুমি তোমার স্বামীকে এখান থেকে দূরে সরাইয়া নাও। যখন পয়গম্বরের আওয়াজটা শুনলেন তখন তিনি রহিমাকে বললেন, রহিমার এখান থেকে আমাকে নিয়ে চলো, আমার মাধ্যমে সমাজের মানুষ কষ্ট পাবে, তা হতে পারে না। এর আল্লাহর বান্দা বিবি রহিমা পয়গম্বরকে কাঁধে নিয়ে দূরে যায়, জঙ্গলের দিকে চলে যায়। আর মানুষদেরকে দেখায়, দেখো আমি আমার স্বামীর দুঃখের দিনে আমি আমার স্বামীকে দূরে পালাইয়া যাই নাই। এরে দুনিয়ার নারীরা ভালো করে শোনো, এ মা বোনেরা ভালো করে শোনো, এই কষ্টের দিনে স্বামীকে ফালাইয়া যায় নাই। বিবি রহিমা জংলায় পয়গম্বর আইয়ুব নবীকে নিয়ে হাজির। খাদ্য কোথা থেকে আসবে? মানুষের বাড়িতে কর্ম করে করে খাদ্য জোগাড় করে দেয়। লম্বা ইতিহাস। একদিন হঠাৎ করে মালিকের বাড়ি তার কোনো কাম নাই, ওই শয়তান প্ররোচনা দিতেছে আইয়ুব নবীকে কোনোভাবে আল্লাহর পথ থেকে হারাইতে পারে না, কোনোভাবে জিকির থেকে বিরত রাখতে পারে না। যতই পরীক্ষা করুক পছন্দ রাইয়া দিতে শরীরের মধ্যে, তারপরে পয়গম্বরকে আল্লাহর জিকির থেকে থামাইতে পারে না। এরে আল্লাহর বান্দা এবার রহিমাকে কুমন্ত্রণা দিতেছে, রহিমা তুমি কেন এত কষ্ট করবা? রহিমাকে ও স্বামীর খেদমত থেকে যখন বিরত করাইতে পারে না, এবার যেই বাড়িতে বিবি রহিমা কর্ম করে কাজ করে সেই মালিকের কাছে হাজির হইয়া বলতেছে, হেরে মালিক তুমি কি জানো তোমার বাড়িতে যেই মহিলাটা কাজ করে সে বড় খারাপ, সে বড় খারাপ, তার সম্মান তার ইজ্জতের বড় কলঙ্ক। যখন শয়তান সেই মালিককে প্ররোচনা দিতে লাগলো, মালিক বিশ্বাস করিয়া বিবি রহিমা যখন কাজ করতে আসলো, তখন মালিক বলে, তোমার মতন খারাপ অসৎ মহিলা আমার কাছে কোনো জায়গা নাই। এরই আল্লাহর বান্দা নিরুপায় হয়ে আল্লাহর বান্দি রহিমা স্বামীর জন্য কাজ করিয়া স্বামীর মুখে খাবার তুলে দেয়। আজকে মালিক নিষেধ করে দিয়েছে, আর কাজ করা যাবে না, আর কর্ম করা যাবে না, স্বামীর মুখে খাদ্য কিভাবে তুলে দেবে? আল্লাহর বড় পরীক্ষা। ওই শয়তান আল্লাহর ওলি সাজিয়া আল্লাহর বান্দার সামনে হাজির হইয়া বলে, রহিমা আজ যদি তুমি খালি হাতে যাও, তোমার স্বামী ক্ষুধার তাড়নায় চটফট করতেছে, কি খাওয়াইবা গো রহিমা? ও রহিমা তোমার মাথার চুলগুলো তো অনেক সুন্দর, যদি তুমি তোমার চুল থেকে এক বোঝা চুল কাটিয়ে আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে আমি খাদ্যের ব্যবস্থা করে দেব। নিরুপায় হয়ে আল্লাহর বান্দি তার মাথা থেকে এক মুষ্টি চুল কাটিয়া দিয়া দিল, আর কিছু খাবার হাতে ধরাইয়া দিল। আল্লাহর বান্দি ওই আইয়ুব পয়গম্বরের কাছে হাজির হওয়ার আগে শয়তান গিয়া পয়গম্বরকে বলতেছে, আইয়ুব নবী তুমি কি জানো তোমার রহিমা যেই বাড়িতে কাজ করে ওই মালিকের সাথে খারাপ কাজে যখন সম্পর্ক হয়ে গেল, খারাপ কাজে যখন লিপ্ত হয়ে গেল, এলাকার মানুষেরা তাকে ধরিয়া খারাপ কাজে ধরিয়া তার মাথার চুলগুলি কাটিয়া দিয়েছে রে পয়গম্বর। স্বামী স্ত্রী মাঝে অমিল সৃষ্টি করিয়া দিল। রহিমা যখন খাদ্য নিয়ে হাজির হইল, এরে আল্লাহর বান্দা পয়গম্বর রহিমাকে জিজ্ঞাসা করতেছে, এরে রহিমা আজ তুমি কি কাজ করেছো বলো? আমি তো চোখে দেখি না, তোমাকে কিভাবে বুঝবো? এদিকে আসো, এদিকে আসো, দেখি তো তোমার মাথার চুলগুলা। বিবি রহিমা চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, স্বামী আমার কেন আপনি আজকে আমার মাথার চুল তালাশ করতেছেন বলেন? বলে না এমনিতে, দিকে আসো। হাত দিয়া যখন দেখলেন বিবি রহিমার মাথার চুল কাটা, তখন তিনি বুঝতে পারলেন, হ্যাঁ সত্যি কথাই তো বলেছে, মনে হয় খারাপ কোনো কুকুরের কারণে তার মাথার চুল কেটে দিয়েছে। সাথে সাথে জবান থেকে কিছু কথা বের করে দিল। ওই রহিমা মনের মধ্যে এমন কষ্ট, যে স্বামীর জন্য দিনরাত কষ্ট করিয়া খাদ্যের ব্যবস্থা করলাম, আজকে আমার স্বামী আমাকে ভুল বুঝলো, উভয় জনের মাঝে একটা ফাটল সৃষ্টি হয়ে গেল। তারপরেও কেউ কাউকে ছাড়ে না, স্বামী স্ত্রীকে ছেড়ে যায় না, স্ত্রীও স্বামীকে ছেড়ে না। আল্লাহর বান্দা আইয়ুব পয়গম্বর আল্লাহর ইবাদত থেকে তাকে কোনোভাবে শয়তান তাকে প্ররোচনা দিয়ে নষ্ট করতে পারে না। এরই আল্লাহর বান্দা অনেক সময় কেটে গেল। হঠাৎ
করে আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পরীক্ষা করবেন। পরীক্ষা করতে 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 হঠাৎ একদিন আইয়ুব নবী আল্লাহর নামের জিকির করতেছেন। জিকির করতে 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 এই জবান থেকে, জিহ্বা থেকে একটা কীট যখন জমিনে পড়ে যায়, আইয়ুব পয়গম্বর বুঝতে পারলেন তার দেহ থেকে একটা কীট পড়ে গেছে। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমাকে বড় পরীক্ষায় নিযুক্ত করলেন। এই কীটগুলাকে আমার খাদ্য আমার আল্লাহ বানায়া দিলেন, আমাকে কীট পতঙ্গগুলার খাদ্য বানায়া দিয়েছেন। আজ আমি জিকির করতেছি, জিকিরের তাজাল্লিতে একটা পোকা যখন মাটিতে পড়ে গেল, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে বসে, ও পয়গম্বর, আমি তো আপনি পয়গম্বরকে কীট পতঙ্গগুলার খাদ্য বানিয়েছিলাম, একদিন হঠাৎ করে একটা কীট আপনার জবান থেকে, শরীর থেকে জমিনে পড়ে যায়, আর ওটা না খেয়ে মৃত্যুবরণ করলো, আপনি কি দেখেন নাই যদি আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে ধরে বসে কি জবাব দেব আল্লাহর আদালতে? এই কথা ভাবিয়া আল্লাহর নবী পয়গম্বর জমিন থেকে কীটটাকে উঠে আবার শরীরের মধ্যে লাগাইয়া দিলেন। আল্লাহু আকবার। ওইদিকে ফেরেশতারা তাকায়া দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তাকায়া দেখেন আইয়ুব নবী, আল্লাহ আপনাকে কত ভয় করি, আপনি আর কত পরীক্ষা নিবেন? শরীর থেকে কীট পড়ে গেছে, এটাকে আপনার ভয় আবার উঠাইয়া দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার পরীক্ষা শেষ ও পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছিয়া দিলাম। যান যান, আপনার দিলের ভিতরে ভালোবাসা, মোহাব্বত আর আমার ভয় থাকার কারণে একটা কীটকে জমিনে উঠাইয়া, মাটি থেকে উঠাইয়া দেহের মধ্যে লাগাইয়া দেওয়াটা আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে।